বহু কাঙ্ক্ষিত ভোট উৎসবের জন্য চট্টগ্রাম প্রস্তুত। নির্বাচনী প্রচার প্রচারণার সময় যেমন উৎসবের আমেজ ছিল, আজকে ভোটের দিন তেমন উৎসবের আমেজ থাকবে, তেমনটাই আশা করছেন ভোটাররা। আমরা এই মুহূর্তে আছি জামালখানা এলাকা, যেটা চট্টগ্রাম ৯ আসনে পড়েছে। আপনারা জানেন যে চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসন, সেই ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টি পুরোপুরি জেলায় পড়েছে। এর বাইরে ৩টা হচ্ছে চট্টগ্রাম নগরীতে, আর ৩টা হচ্ছে কিছু অংশ জেলায় এবং কিছু অংশ চট্টগ্রাম নগরীতে, এই ১৬টি আসনের মধ্যে। এবং এই ১৬টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু প্রায় ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সবচেয়ে মূল যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেটা মূলত বিএনপি এবং জামাত দলের মধ্যে। এবং আমরা দেখেছি যে চট্টগ্রামের ১৬টা আসনের মধ্যে জামাত দিয়েছে প্রায় ১৪টা, এবং বিএনপি কিন্তু ১৬টা আসনের মধ্যে ১৬টা আসনেই নিজেদের যে প্রার্থী সেটা দিয়েছে, এবং ১০ জন হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। আমরা গতকাল যখন দেখেছি নির্বাচনীয় সরঞ্জাম পৌঁছাচ্ছে, ভোটের আগের দিন রাত অর্থাৎ গত রাত কিন্তু চট্টগ্রামে সে ধরনের বড় কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা নির্বাচনী প্রচার প্রচারণার সময়ও দেখেছি যে প্রার্থী শুরু করে সব ধরনের আচরণবিধি মানা সেগুলো কিন্তু মেনেছেন। ফলে সবাই আশা করছেন যে ভোটের দিনও আসলে চট্টগ্রামের যে ১৬টি আসন, সেই ১৬টি আসনে নির্বিঘ্নে যারা ভোটার আছেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। এবং চট্টগ্রামের জন্য প্রায় ৪০,০০০-এর বেশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, মূলত ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটের বাইরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলো নিয়ন্ত্রণ এবং ভোটারদের যে নিরাপত্তা, এই ৩টি বিষয়ের উপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্ব দিবেন। আপনারা জানেন যে সেনাবাহিনী, বিজিবি, নৌ পুলিশ সদস্য, সব ধরনের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় আছেন গত শনিবার থেকে। বিশেষ করে ভোটের ২ দিন আগে থেকে আমরা কিন্তু বেশ নিরাপত্তা চাদরে ঢাকা দেখেছি চট্টগ্রামের প্রতিটা এলাকা, বিশেষ করে মোড়ে মোড়ে যেই যে নিরাপত্তার চাদর সেটা আমরা দেখেছি। এবং আপনাদেরকে যদি বলি চট্টগ্রাম ৯ যেই আসন, ১৬টা আসন, এর মধ্যে চট্টগ্রাম ১ হচ্ছে মিরসরাই, চট্টগ্রাম ২ ফটিকছড়ি, চট্টগ্রাম ৩ সন্দ্বীপ, চট্টগ্রাম ৫ হাটাজারি, এবং নগরের একাংশ পড়েছে চট্টগ্রাম ৬ রাউজান, চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ৮ বোয়ালখালী উপজেলা এবং নগরীর এক অংশ পড়েছে, এবং চট্টগ্রাম ৯ হচ্ছে কোতোয়ালি বাকুলিয়া, চট্টগ্রাম ১০ হচ্ছে ডবলমোরিং হালিশহর খুলশী, চট্টগ্রাম ১১ হচ্ছে বন্দর পতেঙ্গা, চট্টগ্রাম ১২ পটিয়া, চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী, চট্টগ্রাম ১৪ চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়ার একাংশ পড়েছে, চট্টগ্রাম ১৫ লোহাগাড়া উপজেলা এবং সাতকানিয়ার একাংশ পড়েছে, এবং চট্টগ্রাম ১৬ হচ্ছে বাঁশখালী। এই ১৬টা আসনে কিন্তু মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটা কিন্তু মূলত হবে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা। এবং এর মধ্যে ১৬টার মধ্যে ১৬টা আসনে কিন্তু বিএনপি একক প্রার্থী দিয়েছেন এবং জামায়াতে ইসলামী প্রার্থী দিয়েছেন ১৪টা, আমরা যেটা আগেই বলছিলাম, এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে ১০ জন। এবং এই যে বহু কাঙ্ক্ষিত নির্বাচন আমরা দেখেছি যে প্রচার প্রচারণার সময় প্রত্যেকটা প্রার্থী কিন্তু তাদের যে ইশতেহার, সেই ইশতেহারে কিন্তু বিশেষ করে প্রার্থীরা বলছেন যে এবারের নির্বাচন কিন্তু মূল যে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে, সেই গণতান্ত্রিক ধারায় কিন্তু নিয়ে আসার জন্য তারা ভোটারদের কাছে বলছেন। এবং চট্টগ্রামে যে ৬৬ লাখ ভোটার, সেই ৬৬ লাখ ভোটারের মধ্যে আমরা দেখেছি প্রায় ৪৭% নারী ভোটার রয়েছেন, তরুণ ভোটার রয়েছেন বেশ একটা বড় অংশ। ফলে নারী ভোটার এবং তরুণ ভোটাররা কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। তো সবাই আশা করছেন একটা সুষ্ঠু নির্বাচন তারা পাবেন। তো আমরা আর ঘন্টা দেড়েকের মধ্যে হয়তো সেই আনুষ্ঠানিকতা দেখতে পাবো। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ নির্বাচনী খবর।